বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ধর্মতলা থেকে হাওড়ায় যাওয়ার আমার প্রথম অভিজ্ঞতা মেট্রোতে। আর ওখান থেকে শিলিগুড়ির পথে ট্রেনের জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, একবার আবার আমি রূপালী জিন্দেগিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা তো আজকে বেরিয়ে পড়েছি, গলার অবস্থা খুবই খারাপ আমার। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা, অবশ্যই জানাবেন। চলুন আপনাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা বলি। দুপুর 12:30 বাজতে চললো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে বেরোবার জন্য আমরা প্রস্তুত। 2:25-এ হাওড়া থেকে জনশতাব্দী ধরবো। এখান থেকে মেট্রো স্টেশন থেকে ধর্মতলা, তারপরে ওখান থেকে আবার মেট্রো ধরে আমরা হাওড়া। এই প্রথমবার আমার হাওড়ার মেট্রো চড়া হলো। ধর্মতলার ভেতর দিয়ে আমরা হাওড়া মেট্রো স্টেশনে তো পৌঁছে গেলাম। কি সুন্দর বানিয়েছে, একদিকে খুবই সুন্দর ব্যবস্থা হয়েছে, দেখতেও যেমনি ভালো লাগছে, আর এই দিক দিয়ে দরজাও বানিয়ে দিয়েছে, গেট বানিয়ে দিয়েছে, যার ফলে কোনো দুর্ঘটনাও ঘটবে না। এই মেট্রোটা হাওড়ার খুবই দরকার, কারণ এখান থেকে হাওড়া স্টেশন যেতে গেলে খুব সময় লাগে। বড়বাজারে বিশেষ করে জ্যাম আর ট্রাফিক সিগন্যালের মধ্যে আটকে গেলে ট্রেন তো অবশ্যই বেরিয়ে যাবে। এরকম আমার সাথেও ঘটনা ঘটেছিল। আমরা মেট্রোতে করে ধর্মতলায় নেমে ওখান থেকে বাসে করে আমরা হাওড়ায় যাব, তো উঠেও ছিলাম বাসে, কিন্তু বড়বাজারে ঠিক ওই হাওড়া ব্রিজের কাছে এসে ভীষণ জ্যাম, এত জ্যামের মুখোমুখি হতে হয়েছিল, লাগেজ নিয়ে আমাদের নিচে নেমে যেতে হয়েছিল। আর হাওড়া ব্রিজতে আমরা হেঁটেই পার করেছিলাম, তবে গিয়ে ঠিক সময় স্টেশনে পৌঁছতে পেরেছিলাম। নিন, ট্রেনে তো উঠে পড়েছি, দরজা বন্ধ হয়ে গেল। এইখান থেকে 2টো স্টপেজ দেখাচ্ছে, মহাকরণের পরে হাওড়া, তারপরে হাওড়া ময়দান, কিন্তু আমরা তো নামবো হাওড়া স্টেশনে। এই প্রথম বন্ধুরা আমি হাওড়ায় যাচ্ছি গঙ্গার তলা দিয়ে। সত্যি একটা অদ্ভুত রোমাঞ্চ লাগছে। ভিডিও ব্লগে দেখেছি আর লোকেদের মুখে শুনেছিও যে তলা দিয়ে যাওয়ার সময় একটা ব্লু সিগন্যাল দেখায়, ব্লু লাইট জ্বলে। দেখা যাক আজকে দেখাচ্ছে কিনা। ট্রেনটা তো তুলনামূলক ফাঁকাই আছে পুরো, এতে আমাদের মতন অনেকেই ট্রেন ধরবে বলে হয়তো যাচ্ছে। আবার বলবো আমি, খুবই ভালো হয়েছে এই মেট্রোটা হয়ে, কারণ অনেক দূর দূর থেকে যারা চাকরি করতেই কলকাতায় আসে তাদের জন্য তো সত্যি ব্যাপক সুবিধা হয়। এবারে মহাকরণ স্টেশনটাও এসে গেল। তবে এই ট্রেনে উঠতে গেলে ধর্মতলায় অনেকটা হাঁটতে হয়, প্লাস অনেকটা ডিপ নিচে নামতে হয়। চলমান সিঁড়ি থাকলে তো অসুবিধা হয় না, কিন্তু এমনি সিঁড়ি যদি থাকে প্রাণ বেরিয়ে যায়। ধর্মতলা থেকে তো অনেকটা ডিপে নিচে নেমেছিলাম। দেখা যাক হাওড়া স্টেশনেও উঠতে গেলে কতটা কষ্ট করতে হয়। ব্লু লাইটটা জ্বলছে বাইরে, পুরো লম্বা হয়ে ব্লু লাইট জ্বলছে, দেখুন। ঠিক তাই, হাওড়ায় নেমে অনেকটা ওপরে সিঁড়ি ভেঙে উঠতে হলো। স্বর্গের সিঁড়ি মনে হচ্ছিল। তারপরে গিয়ে এক্সিলেটার পেলাম। এসে গেছি আমরা হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে জনশতাব্দী, আর আমরা আমাদের ট্রেনের দিকে এগিয়ে চললাম। বাবান আর দিদিভাই হেঁটে যাচ্ছে। এখন বাজে 2:09। প্রচণ্ড গুমোট বাইরে, আর ছিটে ফোটা করে বৃষ্টি হলো এই কিছুক্ষণ আগে, তা গুমোটটা কিন্তু কাটছে না। জনশতাব্দীতে এর আগে আমি বোধহয় একবার দিল্লি থেকে গোয়ালিয়রে আসার সময় চড়েছিলাম, তারপরে এখন আবার চড়ার সুযোগ পেলাম। এটা পুরোটাই সিটিং। 2:25 বাজে বলে বাবানা সায়ন্তিকা তো নেমে গেছে নিচে, আর ওখান থেকেই টাটা করছে আমাদেরকে। উঠেতেও গেছি, মন খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। ভাইটা এই জানুয়ারি মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, তার মধ্যে যাওয়াই হয়নি ওকে দেখতে। এখন সুযোগ পেয়েছি, তাই জন্য বেরিয়ে পড়েছি। দেখুন, বাবানার সায়ন্তিকা বাইরেই ছাতা খুলে দাঁড়িয়ে গেছে, ওরা মনে হয় জল ঝাড়ছে ছাতা দিয়ে। এই কিছুক্ষণ আগেই ভালো বৃষ্টি পড়ছিল হাওড়ায় ঢোকার মুখেতে। আমরা স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর টাইম হয়ে যাচ্ছে বলে চলে আসলাম। বেশ ভালোই ব্যবস্থা, খারাপ নয়, তবে খুব একটা আহামরি পরিষ্কার নয়, তাও চলে। আর সব থেকে প্রবলেম জানেন কি, এখানে কাঁচগুলো পুরোপুরি ঘষা কাঁচ হওয়ার পরে অপরিষ্কার। আর এবারে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তাও চেষ্টা করব যেটুকু শেয়ার করা যায় আপনাদের সাথে করব। আপাতত তো হাওড়া থেকে আমরা বেরিয়ে পড়েছি। 3টে বেজে গেছে আর আকাশ মেঘলা, মাঝে মাঝে রোদ্দুর দেখা যাচ্ছে,
তবে এইখানে ঘষা কাচাতে অতটা ভালোভাবেও বোঝা যাচ্ছে না। বাইরে ভালোই গরম আর গুমোট তো হবেই। আর এইদিকে ট্রেনেতে আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। এখন চা খেতে ভীষণ ইচ্ছা করছিল, ভালোই হলো। এখানে প্যাকেটে মোড়া রয়েছে স্যান্ডউইচ, ব্ল্যাক টি আর চিড়ের প্যাকেট। আর কি দিয়েছে দেখতে হবে। চিজ দিয়েছে না, চিজ দেয়নি, স্যান্ডউইচ দিয়েছে, কিন্তু স্যান্ডউইচে মেয়োনিজ অল্প বিস্তর রয়েছে, কিন্তু গাজর আর শসা তো ভ্যানিশ। তার সাথে ক্লাব কচুরির মতন দিয়েছে, আর এইটা দিয়েছে ডায়েট চিড়ের প্যাকেট। মোটামুটি খারাপ না। পুরো জার্নিতে একটা ছোট জলের বোতল দিয়েছে, আর এই ক্লাব কচুরিটার দিয়েছে একটা ভেতরে কচুরি টাইপের রয়েছে। দেখা যাক, এমনি জলটা আর একটু বড় বোতল দিতে পারতো। বন্দে ভারতে তো 1 লিটারের বোতল দেয়, কিন্তু এরা 500 ml এর বোতল দিয়েছে। আর এইটা চায়ের সরঞ্জাম দিয়েছে, এর ভেতরে দুধ, চিনি সবই আছে। এই ভেতরে এসিতে বসে বাইরের আকাশটা দেখতে দারুণ লাগছে। সূর্য মামা ডুব দেবে তার আগের প্রস্তুতি চলছে। আর এই দিকে নীল আকাশটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আর তার নিচে সবুজ। আর ট্রেনের ভেতরে সকলে চা স্ন্যাক্স খেয়ে এবারে রেস্টের পালা। আর কেউ কেউ গল্প করছে, কেউ নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছে, আমি ছবি তুলছি। আমাদের এই কম্পার্টমেন্টে এই পুচকে আছে একটা, আর একটা বাচ্চা মেয়ে আছে। এরা দুজনেই ছোট, কিন্তু সব থেকে শান্ত এই বাচ্চাটা। এর কোনো আওয়াজ নেই, সারা শব্দ নেই, এত কাছে আছে কিন্তু এর গলার আওয়াজটাই আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু দূরে একটা বাচ্চা মেয়ে শুধুই কেঁদে যাচ্ছে, শুধুই বায়না করে যাচ্ছে। আসলে এখানে এন্টারটেনমেন্টের কিছু নেই, তো ওরাও বোর হচ্ছে। এখন হাতে অফুরন্ত সময় বাইরের আকাশ দেখা আর এদেরকে অবজার্ভ করা ছাড়া আর আমার আপাতত কোনো কাজই নেই। তাই আমি সময় কাটাচ্ছি এদেরকে নিয়েই, আর আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, আর যারা এই চ্যানেলটাকে নতুন দেখছেন বন্ধুরা, তারা একবার একটু সাবস্ক্রাইব করে নেবেন। যদি এই ঘষা কাঁচটা না হতো না বন্ধুরা, দারুণ লাগতো বাইরের সিনারিটা দেখতে। এত ক্ষেত, এত সবুজ, সত্যি চোখ জুড়িয়ে যায়। কিন্তু এই ঘষা কাঁচের জন্য সব মাটি হয়ে গেল। ফরাক্কা স্টেশন এসে গেছে, এবার ফরাক্কা ব্যারেজও দেখতে পারবো। চলুন আপনাদের সাথে শেয়ার করব সেটাও। দেখুন, তার আগে সূর্যের লাইটটা কি সুন্দর রিফ্লেকশন করছে। এই শুরু হয়ে গেছে ফরাক্কা ব্যারেজ। কি অদ্ভুত না বন্ধুরা, গঙ্গা নদীর বক্ষে এই বিশাল ব্যারেজটা তৈরি হয়েছে। হ্যাঁ, আর এইটা মালদা মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটা তৈরি। আর 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল, শেষ হয়েছে 1975 সালে। সেই বছরই 21শে এপ্রিল থেকে এই বাঁধ চালু হয়েছিল। এইরকম ইনফরমেশন গুগল থেকেই পাওয়া যায়, আরও অনেক কিছুই গুগল বলছে। আর আমার এখন অফুরন্ত সময় আছে গুগলে সার্চ করার। 1950 থেকে 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই পলি ধুয়ে পরিষ্কার করার জন্যই ফরাক্কা বাঁধ তৈরি করা হয়েছিল। তার মধ্যে সূর্যের দেখুন রক্তিম আলোটা পড়ছে, আর জলটাকে অপূর্ব লাগছে। এই জায়গাটা সত্যি দারুণ। প্রকৃতির সৌন্দর্যটাকে এইভাবেই আমি বসে উপভোগ করছি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। বাইরে তো বেরোতে পারবো না, তাই আপনারাও দেখুন এই কাঁচের ফাঁক দিয়েই আকাশটাকে আর জলটাকে, কি শান্ত স্নিগ্ধ হয়ে রয়েছে। Sometimes sour, sometimes sweet. And then I shine a light story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? মালদা টাউন। ও মালদা, ওইটা কি দেখলাম গৌড় মালদা, এইরকম হয়। গৌড় মালদা, মালদা টাউন আসলো। এখন বাজে 7:15, মানে 15 মিনিটের ডিস্টেন্সে।
আর 2.5-3 ঘন্টার রাস্তাই বাকি আছে, মালদা টাউনে ঢুকে গেছি। এর আগে গৌর মালদা ছিল, মানে দুটোরই ডিস্টেন্স বোধহয় 15 মিনিটের মতন, দুটো স্টপেজে। ওতে বোধহয় দাঁড়ায়নি, এতে দাঁড়ালো। আর ওই পুচকুটার পিছনে কাকুদের সাথে ভাব হয়ে গেছে, বসে খেলছে। তাহলে বলুন বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইকও করবেন, শেয়ারও করবেন আর সাবস্ক্রাইব করবেন। কিশনগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনটা থেমেছে আর ঘড়ির কাঁটায় 9:25 দেখাচ্ছে। প্রায় 1 ঘন্টার মতন রয়েছে শিলিগুড়ি পৌঁছাতে। এই জনশতাব্দী, বন্দে ভারত, এইসব ট্রেনের জন্য আমরা কত তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাই। এই দুপুর 3-2:30টার সময় আমরা ট্রেনেতে চেপেছিলাম, আর দেখুন কত তাড়াতাড়ি আমরা মালদা ক্রস করে শিলিগুড়িতেও পৌঁছে যাচ্ছি। দূরত্বটাকে কত কাছে নিয়ে এসেছে, এটা তো ভাবাই যায় না। আগে এটা কল্পনার বাইরেই ছিল, কিন্তু এখন সেটা সম্ভব হয়েছে। ঘড়ির কাঁটা ট্রেনের গতি ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছে বন্ধুরা, আর আমাদের ট্রেনটা শিলিগুড়ির পথে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা তো আমার শেষ করার সময় হয়ে গেল বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাও টিপবেন যাতে নতুন নোটিফিকেশন আপনাদের কাছে অবধি পৌঁছে যায় বন্ধুরা। কাল একটা নতুন দিনে নতুন ভিডিও আর নতুন জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন বন্ধুরা।